অনেক দিন পর একটি নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক ব্লকের ফ্রন্ট ভিউ। একাডেমিক ব্লকের এন্ট্রান্স দিয়ে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ ওয়েটিং এরিয়া। এর রাইটে আছে অ্যাকাউন্ট সেকশন এবং লেফটের দিকে আছে একাডেমিক বিল্ডিংয়ের ক্যান্টিন। তাছাড়াও আছে এলটি অন এবং কয়েকটা ডেমো রুম। এখন তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরের লিফট এরিয়া, যার ঠিক সামনেই আছে ডাইসেকশন হল এবং তার সাথে সাথে অটোপসি হল। এবার ডাইসেকশন হলের কিছু ক্লিপ দেখে নেওয়া যাক। ডাইসেকশন হল এমন একটা জায়গা যেখানে মৃতরা জীবিতদের শেখায়। ডাইসেকশন হল থেকে বেরিয়ে চলো এবার যাওয়া যাক বুবাইদার ক্যান্টিনে। ক্যান্টিনে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ সিটিং এরিয়া অনেক আছে। অ্যাট এ টাইম অনেকজন স্টুডেন্ট একসাথে খাবার খেতে পারে এবং টোটালটাই সেন্ট্রাল এসি আছে এখানে। ভিডিওতে দেখতেই পাচ্ছ ক্যান্টিন কতটা নিট অ্যান্ড ক্লিন। এর সাথে সাথে বলে রাখি এখানকার খাবারের প্রাইসও অনেক রিজনেবল এবং সেটা মানসম্মত। চলো এখন দেখে নেওয়া যাক ফার্স্ট ইয়ারের ডিপার্টমেন্টগুলো। ফার্স্ট ফ্লোরে আছে টোটাল ফিজিওলজি ডিপার্টমেন্ট, তার সঙ্গে আছে প্রিন্সিপাল ম্যামের অফিস, এমএসভিপি স্যার এবং ডিন স্যারের অফিস এবং স্টুডেন্ট সেকশন। এর সাথে সাথেই আছে লাইব্রেরির ফার্স্ট ফ্লোর। ফিজিওলজি ডিপার্টমেন্টের মধ্যে তোমরা দেখতে পাবে হেমাটোলজি ল্যাব, ম্যামেলিয়ান ল্যাব, ক্লিনিক্যাল ফিজিওলজি ল্যাব, তাছাড়াও দুটো ডেমো রুম, এছাড়াও রিসার্চ ল্যাব এবং ফ্যাকাল্টি রুম। চলো এখন ফিজিওলজি ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রাল লাইব্রেরিতে যাই। সেন্ট্রাল লাইব্রেরির অল্প ক্লিপই নেওয়া হচ্ছিল, কারণ তখন এক্সাম টাইম ছিল, সবাই লাইব্রেরিতে অনেক পড়াশুনো করছিল, তো এর জন্য আমরা সরি। এরপরে আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে তোমরা একই সঙ্গে দেখতে পাবে অ্যানাটমি ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টকে। অ্যানাটমি ডিপার্টমেন্টের শুরুতেই দেখতে পাচ্ছ হিস্টোলজি ল্যাব, এর সঙ্গে সঙ্গে আছে রিসার্চ ল্যাব, তাছাড়া ডিপার্টমেন্ট লাইব্রেরি এবং দুটো ডেমো রুম আছে। আর শেষে তোমরা দেখতে পাচ্ছ অ্যানাটমি মিউজিয়াম। এখন চলো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এখানে বায়োকেমিস্ট্রি ল্যাব আছে, তার সাথে ডেমো রুম, ডিপার্টমেন্ট লাইব্রেরি, এছাড়াও আছে ফ্যাকাল্টি রুম।
বায়োকেমিস্ট্রি ল্যাবের সমস্ত রকমের ইনস্ট্রুমেন্টসই তোমরা দেখতে পাচ্ছ এই ফুটেজে। এখন ডেমো রুমের ভিউটা তোমরা দেখে নাও। এতক্ষণ ভিডিও দেখতে দেখতে তোমাদের অনেকের মধ্যেই একটা প্রশ্ন এসছে যে লেকচার থিয়েটার আর ডেমো রুম এই দুটোর ভিতরে পার্থক্যটা কোথায়। লেকচার থিয়েটারের ভিতরে মূলত থিওরি ক্লাসগুলোই হয়ে থাকে, আর এই যে তোমরা ডেমো রুমগুলো দেখছো এর ভিতরে মূলত স্টুডেন্টসদের সাথে টিচারদের ইন্টারাকশান এবং বিভিন্ন গ্রুপ অফ স্টুডেন্টসদের মধ্যে স্পেশাল ডিসকাশান হয়। তোমরা দেখতে পাচ্ছ থার্ড ফ্লোরে আছে এক্সাম হল, যেটা স্টুডেন্টের সবথেকে ভয়ের জায়গা। এছাড়াও থার্ড ফ্লোরে রয়েছে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট। তোমরা প্যাথোলজি ডিপার্টমেন্টের টোটাল ভিউটা দেখে নাও। এখন আমরা চলে আসলাম থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে, যেখানে ফোর্থ ফ্লোর এলটিটা আছে। এই এলটিতেই মূলত ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্টসদের ক্লাসটা হয়। এছাড়াও আছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট।
5th ফ্লোরে আছে কমিউনিটি মেডিসিন, যেটা মূলত 3rd ইয়ার MBBS স্টুডেন্টের সাবজেক্ট। তবুও এটা 1st ইয়ার থেকেই এর ক্লাসগুলো স্টার্ট হয়ে যায়। এছাড়াও কমিউনিটি মেডিসিন রিলেটেড যে অ্যাসোসিয়েট বিষয়গুলো আছে, যেমন ফ্যামিলি অ্যাডাপ্টেশন প্রোগ্রাম বা রুরাল হসপিটাল ভিজিট, এগুলো তোমাদের 1st ইয়ার থেকেই মোটামুটিভাবে শুরু হয়ে যাবে। কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের সাথে সাথেই 5th ফ্লোরে আছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট এবং 5th ফ্লোর LT। সিক্স ফ্লোরে আছে ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, এছাড়াও আছে 6th ফ্লোর LT। এখানে তোমাদের বলে রাখা ভালো, প্রত্যেকটা লেকচার থিয়েটারের কালার কম্বিনেশনই আলাদা এবং গোটা একাডেমিক বিল্ডিংটাই সেন্ট্রাল AC দ্বারা পরিচালিত। সময়ের স্বল্পতা এবং অন্যান্য কারণে আমরা হয়তো সমস্ত ডিপার্টমেন্টকে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। নেক্সট টাইম আমরা আরও চেষ্টা করব যাতে আরও ডিটেলে সমস্ত কিছু দেখানো যায়, আর তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করো। চলো এখন একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে ক্যাম্পাসের ভিউ দেখতে দেখতে কলেজ সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাদের কলেজ 2022 সাল থেকে স্টার্ট হয়েছে। কলকাতা থেকে ট্রেনে ঝাড়গ্রামের দূরত্ব 2.5 থেকে 3 ঘন্টা। সুতরাং যারা কলকাতার আশেপাশে থাকতে চাইছো তাদের জন্য অবশ্যই এটা একটা বেটার অপশান হতে পারে। MBBS-এর জন্য সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচারই এখন কলেজে সম্পূর্ণ রকমভাবেই অ্যাভেলেবেল। আমাদের কলেজের যেটা ওল্ড হসপিটাল সেটা কলেজ ক্যাম্পাস থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্ট্যান্সে আছে এবং আমাদের নিউ OPD এবং এমার্জেন্সি খুবই শীঘ্রই চালু হয়ে যাবে, যেটা কলেজ ক্যাম্পাসের ভিতরেই আছে। তোমরা যদি ক্যাম্পাস ট্যুরের ভিডিওটা দেখো তাহলে সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। ঝাড়গ্রামের প্রাকৃতিক পরিবেশ সত্যিই অনেক মনোরম, তোমরা ক্লিপে সেগুলো দেখতেই পাচ্ছ। এছাড়াও এর কাছাকাছির ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে আছে বেলপাহাড়ি, তাছাড়া আছে সুবর্ণরেখা নদী, ঝাড়গ্রাম রাজবাড়ি, ঘাটশিলা এবং এছাড়াও আছে দীঘা। তোমরা যারা ঝাড়গ্রাম মেডিকেল কলেজে আসার কথা ভাবছো তাদেরকে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে তোমরা আসতে পারো, এটাতে মোস্ট ওয়েলকাম তোমাদেরকে। এবং এছাড়াও যদি তোমাদের আরও কিছু এক্সট্রা ইনফরমেশান জানার থাকে তাহলে কমেন্ট সেকশান তো তোমাদের জন্য ওপেনই আছে, তোমরা সমস্ত রকম তোমাদের ডাউটগুলো জানাতে পারো। ঠিক আছে, তবে নেক্সট ভিডিওতেই আবার দেখা হচ্ছে সবার সাথে। বাই।